সামাজিক যোগাযোগ মাধ্যমে মা মেয়ের কারাবন্দির একটি ছবি ঘুরে বেড়াচ্ছে। ছবির প্রেক্ষাপট প্রকাশের সাথে সাথেই ওই ছবিটি ভাইরাল হয়ে যায়। সমালোচনা ঝড় ওঠে নেটিজেনদের মাঝে। ভাইরাল ছবির সূত্র ধরে আমরা ঘটনার নেপথ্যের কারণ জানার চেষ্টা করি, যেখানে উঠে আসে স্থানীয় প্রশাসন ও পুলিশের ক্ষমতা অপব্যবহারের চরম উদাহরণ। উঠে আসে প্রতিবেদন দেওয়ার নামে ঘুষ আদায়, থানার ভেতরে মা মেয়েকে মারধর ও ইউএনও কর্তৃক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাগারে প্রেরণের মতো জঘন্য কর্মকাণ্ডের ফিরিস্তি। তদন্ত বলতেছে যে আমি রিপোর্টটা দেব এটা বলে আমার বোন থেকে 20,000 টাকা নিছি। পুলিশের ক্যাঙ্গুজি মানুষ যেজন আছে বকুম বাড়ি করে দিয়ে। আমরা শুরুতে ঘটনার মূলে যাওয়ার চেষ্টা করেছি। জানা গেছে, জুবাইদা বর্তমানে কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজে অর্থনীতি বিষয়ে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। জুবাইদার বয়স তখন 1 বছর বা তারও কম বেশি। ওই সময়ে তার বাবা মায়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। জুবাইদার বাবা যৌতুক চেয়ে তার মাকে নির্যাতন করেছিল বলে এই বিচ্ছেদ হয়েছিল। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। বিচ্ছেদের পর জুবাইদাকে নিয়ে তার মা বাপের বাড়ি ফিরে যান। অন্যদিকে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করে নতুন সংসার করেন তার বাবা। জুবাইদার মায়ের সংগ্রাম শুরু হয় মেয়ের পেছনে, মেয়েকে পড়ালেখা করান। 2013 সালের 23 মে জুবাইদার বাবার মৃত্যু হয়েছে। তার বাবার বাড়ি পেকুয়া সদর ইউনিয়নের সরকারি ঘোনা এলাকায়। জুবাইদা উত্তরাধিকার সূত্রে পিতার স্থাবর সম্পত্তি দাবি করলে শুরু হয় ঘটনার সূত্রপাত। শুরুতে জুবাইদাকে অস্বীকার শুরু করেন তার চাচারা। ওয়ারিশ সনদ দিতে বেঁকে বসে ইউনিয়ন পরিষদ। চাচা ও মহিলা মেম্বার বিজু, যিনি সম্পর্কে তার আপন ফুপু, তাদের প্রভাবে ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারিশ সনদ পাননি জুবাইদা। শুরু হয় জুবাইদার আইনি লড়াই। সম্পত্তি উদ্ধারের জন্য আইনের দ্বারস্থ হন। সে মামলার তদন্ত পেকুয়ার এসিল্যান্ড হয়ে যায় পেকুয়া থানার কর্মকর্তা এসআই পল্লবের কাছে। তদন্তের সময় রিপোর্ট দেওয়ার কথা বলে জুবাইদার কাছ থেকে 20,000 টাকা ঘুষ গ্রহণ করেন এসআই পল্লব, যা তিনি সোনার আংটি বন্ধক রেখে দিয়েছিলেন। স্বজনদের অভিযোগ, টাকা নিয়েও মন গড়েনি এসআই পল্লবের। চাচা ও ফুফুদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে জুবাইদার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয় এসআই পল্লব। ফলে দিশেহারা জুবাইদা বুধবার সন্ধ্যায় মাকে নিয়ে থানায় গেলে মেরে রক্তাক্ত করে পুলিশ, যার ভিডিও এসেছে পেনোয়ার হাতে। মারধর করে ক্ষান্ত হয়নি পুলিশ, উল্টো পেকুয়া উপজেলা নির্বাহী অফিসারকে থানায় ডেকে নিয়ে এসে জুবাইদা ও তার মাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে 1 মাসের কারাদণ্ড দেন, যা নিয়ে তুমুল সমালোচনার ঝড় উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এসআই পল্লবের কাছে টাকা নেওয়ার পরও কেন মিথ্যা প্রতিবেদন দিয়েছে জানতে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে মা ও মেয়েকে থানা কম্পাউন্ডে মারধর করে। পুলিশের ক্যাঙ্গুজি মানুষ যেজন আছে বকুম বাড়ি করে দিয়ে বাড়ি করে উদার দিয়ে চলা মেয়েরা বাড়ি তারা নিচে মারে মাইকে উনতে মারাতে। তদন্ত বলতেছে যে আমি রিপোর্টটা দেব এটা বলে আমার বোন থেকে 20,000 টাকা নিছি। 20,000 টাকা নেওয়ার পর আমার বোনের পক্ষেও রিপোর্ট দেয় নাই, বিবাদীর থেকে টাকা নিয়ে ওদের পক্ষে রিপোর্ট দিয়ে দিছে। এরপরে আমার বোন বলতেছে আপনি আমাদের পক্ষেও রিপোর্ট দেন নাই আর আমাদের বিপক্ষে রিপোর্ট দিয়ে দিছেন। এটা বলে আজকে আমার বোন ওখানে গেছে, পল্লব স্যার ডাকাতে গেছে। যাওয়ার পরে আমার বোন একটু কথা কাটাকাটি হয়েছে ওখানে পল্লব স্যারের সাথে। তখন পল্লব স্যার আমার বোনকে মারছে, আরো কনস্টেবল ধরে মারছে। আবার এরপরে মেয়েদেরকে দিয়ে, পুলিশ কনস্টেবলকে দিয়ে মেরে ওনারা নিজেরা চিকিৎসা করে, সরকারি হসপিটালে চিকিৎসা করে আমাদেরকে না জানিয়ে আমার বোনকে, আমার ভাগ্নিকে, আর মেরিট একটা আমার ভাগ্নি কলেজে পড়ে। স্বজনেরা অভিযোগ করেন, ঘুষ লেনদেনের ফলে পল্লবের সাথে তৈরি হওয়া বিরোধের কারণ বর্ণনা করলেও ইউএনও মাহবুব আলম তা আমলে না নিয়ে উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে পুলিশের উপর হামলার মিথ্যা অপরাধে ভ্রাম্যমাণ আদালতের সাজা শুনিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই বুলবাল ওই মিস্টার স্যারকে বুঝাই দিয়ে, ইউনো স্যারকে বুঝাই দিয়ে, ওরা বুলবাল বুঝাই দিয়ে এখান থেকে আমার বোনকে চালান দিয়ে দিছে, 1 মাসের সাজা দিয়ে দিছে। ছেলে পুলিশেরা শুদ্ধ ফিটাই কেমনে চালান দিতে পারছে। তো ওরা পেকুয়া থানায় সিসি ক্যামেরা যদি চেক করেন আপনারা দেখবেন আমার বোনকে কিভাবে অত্যাচার করছে, মারছে। অত্যন্ত অসহায় একটা পরিবার। আমাদের বাম নাই, আমার বাগ্নিরও বাম নাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আমরা আপনার এলাকার মানুষ, আপনার নির্বাচিত সংসদীয় এলাকার মানুষ। আপনি বিষয়টা আপনার সুন্দর সুদৃষ্টিতে নিয়ে আপনি একটা তদন্তের মাধ্যমে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আপনি একটা ব্যবস্থা করে দেন। আমরা ন্যায় বিচার চাই আপনার কাছে।
কথা বলেন পেকুয়ার ইউএনও। সামনাসামনি ঘটনা না ঘটলে মোবাইল কোর্ট করতে পারেন কিনা এমন প্রশ্নে তিনি দাবি করেন পুলিশের ফোন পেয়ে তিনি থানায় গিয়েছিলেন। থানার ভেতর তার সামনে মা মেয়ে পুলিশকে আক্রমণ করেন। এসব প্রমাণ পেয়ে তিনি মোবাইল কোর্টে সাজা দেন। তার শাস্তির বিরুদ্ধে সংক্ষুব্ধ হলে এডিএম আদালতে আপিল করার পরামর্শ দেন তিনি। আমি নিজে উপস্থিত ছিলাম, ওখানে থানায় খুব সরকারি কাজে বাধা দিচ্ছে এবং পুলিশ অফিসারের সাথেও হাতাহাতি হয়েছে। কিছু জানেন তদন্ত করে বলতে পারবেন। শুধু পল্লবের সাথে হইলে তো পল্লবের সাথে করবে, সে আমাদের সদর ইউনিয়নের চেয়ারম্যানের সাথেও খারাপ আচরণ করছে, আমাদের সদর এসিলেন্ট অফিসে গিয়েও খারাপ আচরণ করছে। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আমার ফোন পেয়ে উনি তাৎক্ষণিক চলে আসেন থানায়, এসে দেখেন যে ওই জুবেদা বেগম এবং তার মা দুইজনেই আমাদের নারী পুলিশের সাথে অশ্লীল ভাষায় গালিগালাজ করতেছে, তাদের সাথে দস্তাবাজি করতেছে এবং উচ্চবাচ্য করতেছে। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এটা মোবাইল কোর্ট পরিচালনা করে এটা বিবেচনায় নিয়ে যে সরকারি ডিউটিরত পুলিশ সদস্যদেরকে আহত করছে ডিউটিরত অবস্থায় সরকারের কাজে বাধা হিসেবে তাকে 1 মাসের সাজা প্রদান করে। মা মেয়েকে সাজা দেওয়ার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, পেনোয়া।